গুড ইভিনিং বন্ধুরা। দেখো, আমি আবার বেশ কিছুদিন বাদে চলে এলাম। এই জন্মাষ্টমী আসছে, সেই উপলক্ষে আমি শ্রীকৃষ্ণের জন্যে আমি একটা পান্তুয়া বানাবো। হ্যাঁ, তো তালের বড়া তো আমি আগে করেইছি। আমি ভালো দেখে একটা পান্তুয়া বানাবো, তো সেইটাই আমি করব। আর প্রথমেই বলে দিই যে আমি এখন কিছুদিন বাদে বাদে আসি, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বলে আজকে আমি করছি পান্তুয়া। তোমরা অবশ্যই রেসিপিটা দেখো, আর ভালো লাগলে প্রচুর কমেন্ট এবং লাইক করো। দেখো এখানে আমি বলে দিই, এই দেখো এইটা আমার রয়েছে একটু ঘরে পাতা ছানা, এইটা রয়েছে ঘরে পাতা ছানা, ঠিক আছে। আর দেখো এখানে রয়েছে আমার কিছুটা পনির গ্রেট করা, এটাকে আমি পনির গ্রেট করে রেখেছি। আচ্ছা, এবার আমি যেটা করব, এর মধ্যে দেখো আমার রয়েছে এই যে আমুল স্প্রে, এটা আমি 3 প্যাকেট আমুল স্প্রে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যেটা করব, এখানে আমি মেশাচ্ছি 2 চামচ ময়দা, আর একটুখানি মেশালাম। আচ্ছা, এবার দেবো দেখো অল্প একটুখানি খাবার সোডা, মানে বেকিং সোডা অল্প করে দিচ্ছি, বেশি দেব না। আচ্ছা, আর দেবো আমি একটু, এই ধরো এই 2-3 চামচ মতো সুজি, আমি লাগলে বুঝলে কিন্তু পরে আবার মেশাবো। আমি এই 3 চামচ মতো সুজি এর মধ্যে মেশালাম, আর আমি দেবো না, যদি বুঝি পরে দেবো। আচ্ছা, এবার যেটা করব, এর মধ্যে একটু দেব ভালো ঘি। আচ্ছা দেখো, এইখানে কিন্তু আমি অলরেডি করে রেখে দিয়েছি রস, চিনির রস করে রেখে দিয়েছি, ছোটো এলাচ দিয়েছি, আর একটু কেশরি কালার দিয়েছি। তোমরা যদি ওর মধ্যে কেশর দিতে চাও দিতে পারো, কিন্তু যেহেতু আজকে আমার কাছে কেশর নেই, সেই জন্য আমি জাস্ট অল্প 1 চিমটা কেশরি রং দিয়েছি। এবার যেটা করব, এটাকে আমি খুব ভালো করে এখন মাখবো। এটাকে আমাকে খুব ভালো করে এটাকে মাখতে হবে। এটা হাত দিয়েই মাখতে হবে, হাত দিয়ে না মাখলে এটা ভালো হবে না। এটাকে সুন্দর করে এখন আমাকে, যেমন করে আমরা আটা মাখি সেরকমভাবে আমাদেরকে এটা এখন মাখতে হবে, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, এখানে কড়াই আমি সাদা তেল দিয়েছি, আমার এখানে একটু আর একটু আমি ঘি মিশিয়েছি, আমি আর একটু তোমাদেরকে দেখবার জন্য ঘি মিশিয়ে দিলাম, আমার আগে একটু ঘি মেশানোই আছে। এবার যেটা করব দেখো, এই পনিরটা আর ছানাটা আমার খুব ভালো করে ঠেসে নেওয়া হয়েছে। এবার আমি যেটা করব, এখান থেকে আগে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব। আগে আমি একটু লেচি কেটে নেব। দেখো আমি আগে এখানে 5টা লেচি কেটে নিলাম। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্তা। পেস্তা দিয়ে আগে ভরে আমি এগুলোকে রাখি আগে, তারপর দেখাচ্ছি। আগে ভরে নিচ্ছি আমি। একটু বড় বড় করে, একটু আলু করে পনিরটা নিলাম, একটু বড় বড় করে নিলাম। আগে আমি পেস্তাগুলোকে ঢুকিয়ে নিই। এবার যেটা করব, ভালো করে ঢুকিয়ে নিয়েছি, এটা খোলা, যাকে তাতে ক্ষতি নেই। এবার দেখো যেটা করব, আমি ভালো করে এটাকে গোল করে নিচ্ছি, কোথাও যেন কোনো ক্র্যাক না থাকে, তাহলে ভালো হয়। এবার দেখো আমি এটাকে ছেড়ে দিলাম, সমানভাবে এটাকেও আমি এরকম গোল করব, এটাকেও আমি ছেড়ে দেবো।
এগুলো কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো যাবে না। এইটার কাজ হচ্ছে আমার এখন একটু কড়াটাকে এরম এরম করে একটু নাড়িয়ে দেওয়া, জাস্ট একটু নাড়িয়ে দেওয়া। এটাকে একটু ইচ্ছে করলে তোমরা হালকা ভাজতে পারো, তবে আমার আজকে একটু ইচ্ছে একটু কালো জামের মতো একটু কড়া করব। এটাকে আমি একটু কড়া করব। আচ্ছা, যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ এইগুলো দেখো আমাকে লেচি কেটে নিতে হবে। একটু বড় বড় করেই কাটছি আমি। এবার এগুলোকে আমি একটু বড় বড় করেই করছি। মাঝে মাঝে এটাকে একটু করে করে ওলট পালট করে দিচ্ছি। এবারে এই আগেকার মতোই আমি যেটা করব, একটু পেস্তাগুলো ভরে ভরে আগে রাখবো। তোমরা ইচ্ছে করলে কিন্তু এর মধ্যে কাজু বাদাম ভরতে পারো, নকুলদানা ভরতে পারো, কিশমিশ ভরতে পারো, যার যেরকম ইচ্ছে। আমার বাড়িতে একটু পেস্তা ছিল তাই আমি পেস্তা এর মধ্যে ভরে দিলাম। আগে ঢুকিয়ে তো দাও, তারপরে আবার ভালো করে এটাকে গোল করে নেওয়া যাবে। বন্ধুরা দেখো পান্তুয়াগুলো কি সুন্দর হয়ে গেছে, ফুলে ফুলে বড়ও হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার যেটা আমি করবো, এটা যে ভাজা হচ্ছে তখন আমি যেটা করব, একটু গ্যাসটাকে এই যে রসটা পান্তুয়া একটু কিন্তু গরম রসের মধ্যে দিলে ভালো। একটু গরম করছি, দেখো কতগুলো আমি ছেড়েছি, আমি একসাথে দিয়ে একটু গরম চাপাবো। এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি একটু ইচ্ছে করে একটু হালকা কড়া করছি, আমার ভাল লাগে বলে, দেখতেও ভাল লাগে বেশ কালো জামের মধ্যে। দেখো আমার এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি যেটা করব, দেখো এগুলোকে আমি তুলছি, হাতা করে তুলে আমি এই রসের মধ্যে ফেলছি। পান্তুয়া কিন্তু একটু রস গরম থাকলে তবে কিন্তু ভালো হয়। গরম রসে ফেলে খানিকটা ফুটিয়ে নিয়ে তারপরে ওটাকে অন্তত স্ট্যান্ডিং টাইমে কিছুটা রাখতে হবে, তাহলে কিন্তু চিনির রসগুলো সুন্দরভাবে ঢুকে যাবে রসের এর মধ্যে, পান্তুয়ার মধ্যে। এটাকে একটু ফোটাবো, বেশি ফোটাবো না, এই দেখো একটু ফোটাবো, ব্যাস একটু এরকম ফুটিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে অন্তত 1-1.5 ঘন্টা রেখে দেবো। তারপর তোমাদেরকে আমি দেখাবো। এবার নিভিয়ে দিলাম, বেশি ফোটাবো না, কারণ বেশি ফোটালে আবার ভীষণ নরম তলতলে মতো হয়ে যায়। এবার এটা থাকবে, এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে অন্তত 1-1.5 ঘন্টা রাখবো, তারপর তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা দেখো আমি 1-1.5 ঘন্টা বাদে চলে এসেছি, পান্তুয়াগুলো ফুলে টইটুম্বুর হয়ে গেছে রসের মধ্যে। এই দেখো এইটা একটু কড়া করেছি, ইচ্ছে করে একটু কড়া করেছি যেহেতু আমি ভালোবাসি বলে। বাদ বাকিগুলো কিন্তু নর্মাল যেমন পান্তুয়া ঠিক তেমনই হয়েছে, তাহলে বুঝতেই পারছো। এবার দেখো তোমাদেরকে আমি একটা পান্তুয়া জাস্ট কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর এটা হয়েছে। দেখো একদম তুলোর মতো নরম হয়ে গেছে।
দেখো একদম রসে টইটুম্বুর, দেখে বুঝতে পারছো পুরো রস ঢুকে গেছে এর মধ্যে। ভীষণ ভালো হয় খেতে। তোমরা আমি যেভাবে করলাম ঠিক এইভাবে এই পদ্ধতিতে তোমরা পান্তুয়াটা করো, দেখবে সবাই জানো, কিন্তু আমি যেভাবে করলাম একবার এইভাবে করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি, আবার দেখি তোমাদের জন্য কি নিয়ে চলে আসি। সামনেই জন্মাষ্টমী, তাই জন্য ঠাকুরের উদ্দেশ্যে এটা আমি রান্নাটা করলাম, পান্তুয়াটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আবার আমি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো।